তৈরি করব বাংলার ঐতিহ্যবাহী রসে টসটসা দুধ সারস পিঠা। এই পিঠা তৈরি করতে লাগবে না ঘি, বাটার, চালের গুঁড়া, শুধুমাত্র সুজি, দুধ, চিনি দিয়েই এই পিঠা তৈরি করা যাবে। খেতে হয় অসম্ভব মজাদার, নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এই পিঠার স্বাদ যে কতটা, যারা খেয়েছেন তারাই শুধু বুঝতে পারবেন। রেসিপি ফলো করে বাসায় তৈরি করলে এরকমই নরম তুলতুলে আর রসালো হবে। আশা করি রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। দুধ সারস পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নেব 1 কাপ পরিমাণে সুজি, 2 টেবিল চামচ পরিমাণে ময়দা, 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ, স্বাদ মতো লবণ। অবশ্যই লবণটা দিতে হবে, তাহলে এই পিঠার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। তার সাথে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণে চিনি। এখন নিয়ে নেব 1 কাপ পরিমাণে পানি। এখানে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করতে হবে। তো আমি প্রথম পর্যায়ে 1 কাপের থেকে একটু বেশি দিয়ে দিয়েছিলাম। তো একসাথে কিন্তু বেশি পানি ঢেলে দেওয়া যাবে না, সেক্ষেত্রে দেখা যায় আবার ব্যাটার অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। ব্যাটার তৈরির সময় অবশ্যই খেয়াল রাখবেন যে অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করবেন। দেখা যায় পানি যদি বেশি হয়ে যায় ব্যাটারে, সেক্ষেত্রে কিন্তু কোনো মেজারমেন্টই আর ঠিক থাকে না, পরে পিঠা কিন্তু ফুলতে চাইবে না। তো অবশ্যই রেসিপিটা মনোযোগ সহকারে দেখবেন। এখন ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে নিয়ে নেব একটি ডিম। আপনারা চাইলে ডিম স্কিপ করতে পারেন, তবে ডিম দিলে পিঠা খেতে অনেক বেশি মজা হয়। তার সাথে দিয়ে দেব হাফ চামচের মতো বেকিং পাউডার। এখানে কিন্তু আমি কোনো প্রকার বেকিং সোডা ইউজ করিনি, বেকিং পাউডারই দিতে হবে। তো ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব 1 চিমটির মতো এলাচি পাউডার। আপনার হাতের কাছে এলাচি পাউডার না থাকলে সেক্ষেত্রে কিন্তু এলাচির বিচি বের করে শিলপাটায় গুঁড়ো করে নিতে পারেন। তো এলাচির ফ্লেভারটা দেওয়ার কারণে বেকিং পাউডার এবং ডিমের যে একটা আলাদা স্মেল থাকে ওইটা আর থাকবে না, খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। তো এখন আমি এই যে দেখতে পাচ্ছেন কাপ নিয়েছি, কাপে হালকা একটু অয়েল ব্রাশ করে দেব, এতে এই পিঠাগুলো মোল্ড আউট করতে অনেক বেশি সুবিধা হবে। আর আমি এই কাপের শেপেই তৈরি করব, কারণ এত ছোট ছোট বাটি পাওয়া যায় না। তো সেক্ষেত্রে কাপ দিয়ে তৈরি করলে দেখা যায় পিঠার শেপ অনেক বেশি সুন্দর হয়, ছোট ছোট, আর দেখতে অনেক বেশি ভালো লাগে। এখন ব্যাটার ঢেলে দিব, আর কাপ কিন্তু একদম ভর্তি করে দেয়া যাবে না, সেক্ষেত্রে পিঠার শেপ সুন্দর আসবে না। এখন এইদিকে একটি ফ্রাই প্যানের ভিতরে আমি একটি স্ট্যান্ড বসিয়ে 2 কাপের মতো পানি অ্যাড করছি। তো এখন পানিটা যখন বলক চলে আসছে তখন এই কাপগুলো দিয়ে দিতে হবে। আর খেয়াল রাখবেন কাপ যাতে আঁকা বাঁকা না থাকে, সেক্ষেত্রে কিন্তু পিঠার শেপ ভালো আসবে না। তো এখন ঢেকে অপেক্ষা করছি 10 থেকে 15 মিনিটের জন্য। আর বাকি যে ব্যাটার রয়ে গেছিলো সেগুলো আমি অন্য পাত্রে দিয়ে দেব। তো আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু কাপে আমি তৈরি করে দেখাচ্ছি। তো দেখেন 10-15 মিনিটের ভিতরে কিন্তু এই পিঠেগুলো হয়ে যায়। তো টুথপিকটা একদমই ক্লিন আসছে, আর কতটা পারফেক্ট হয়েছে পিঠেগুলো দেখেই তো বুঝতে পারছেন। আর বাকি পিঠাগুলো আমি একসাথে মানে একইভাবে ভাপিয়ে নেব। তো এই পরের ব্যাচ ভাপানোর সময় কিন্তু পানিটা একদম টেনে গেছিলো, দেখতে পাচ্ছেন। এখন এই পিঠাগুলো তুলে নেব। যখন পিঠা আর কাপ দুইটাই ঠান্ডা হয়ে যাবে তখন মোল্ড আউট করে নিতে হবে চাকু দিয়ে ছাড়িয়ে। বেশি জোরাজোরি চাপাচাপি করা যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু পিঠা ভেঙে যেতে পারে। আর দেখতে পাচ্ছেন কতটা জালিদার আর নরম তুলতুলে। এখন আমি পিঠা ভেজানোর জন্য রসটা তৈরি করে নেব। তার জন্য সুন্দর একটি কালারের জন্য আমি আগে থেকেই ক্যারামেলটা তৈরি করে নেব। তার জন্য একটি ফ্রাই প্যানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে চিনি। আপনারা চাইলে ক্যারামেলটা নাও করতে পারেন, তবে আমার কাছে ক্যারামেলটা করে এই পিঠা তৈরি করলে দেখতে অনেক বেশি ভালো লাগে। যখন চিনিটা হালকা একটু মেল্ট হয়ে যাবে নেড়ে চেড়ে তারপরে ক্যারামেল তৈরি করে নিতে হবে, অনেকটা মিষ্টি দইয়ের মতো করে। এখন দুধ দিয়ে দেব। তো এখানে আমি হাফ লিটারের মতো দুধ নিয়েছি, আপনারা চাইলে দুধের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। তো আমার কাছে মনে হয় হাফ লিটারের থেকে একটু বেশি আছে এখানে মনে হয়, যাই হোক মাপা নেই। তো এখন ক্যারামেলটা যখন শক্ত হয়ে যাবে তখন ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা নাড়াচাড়া করতে করতে এমনিতেই মেল্ট হয়ে যাবে একটু পরে। আরও দিয়ে দেবো আমি হাফ কাপ পরিমাণে চিনি আর 3 থেকে 4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। আপনারা চিনির বদলে কিন্তু এখানে কনডেন্স মিল্কও দিতে পারবেন, সেক্ষেত্রেও খেতে অনেক বেশি মজা লাগবে। আরও দিয়ে দেবো 1 চিমটির মতো এলাচি পাউডার। এতে এই পিঠার স্বাদ আর
ঘ্রাণ বহুগুণে বেড়ে যাবে। এখন শিরাটাকে জাল করে নিতে হবে 4 থেকে 5 মিনিটের মতো। শিরাটা হয়ে গেছে। এখন গরম গরম শিরাটা কিন্তু এই পিঠার উপরে দিয়ে দিতে হবে। শিরা ঠান্ডা করা যাবে না, সেক্ষেত্রে দেখা যায় পিঠা নরম হইতে চাইবে না। তো এই বাটিতেও আমি পিঠাগুলো দিয়ে দেব, বড় সাইজের যে পিঠাগুলো রয়েছে। এখন সারা রাতের জন্য রেখে দেব। তো দেখতে পাচ্ছেন সারা রাত পিঠা একদম রস খেয়ে টইটুম্বুর হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে। আমি তো পরদিন সকালবেলা একদমই অবাক। এখন হালকা কিছু পরিমাণে একটু কাঠবাদাম কুচি করে দেব, যাতে দেখতে অনেক বেশি ভালো লাগে। একটি পিঠা এখন কেটে শেয়ার করব আপনাদের সাথে, যে ভেতর থেকে কতটা জুসি নরম তুলতুলে হয়েছে, আর ভেতরটা কিন্তু একদমই কাঁচা থাকেনি, দেখতে পাচ্ছেন। পুরো রেসিপি ফলো করে আপনি যদি এরকম বাসায় তৈরি করেন, আপনার পিঠাও কিন্তু এরকমই পারফেক্ট হবে আর নরম তুলতুলে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি সহজ লাগবে। রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই করতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।